ও মুসলমান, একটা গোপন মন্ত্র পড়ে ভগবানকে মার্ডার করে। ওই গোপন মন্ত্র হলো ব্রাহ্মণ ঠাকুর দশমীর টাইমে, বিজয়া দশমীর টাইমে মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে বলে, যতেচ্ছং দেবী গমনং, দেবী গো যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে ভগবানকে মার্ডার করে। আরে এটা কেমন মালিক? মালিকের জন্ম হয় আবার মৃত্যু হয়। যে মালিকের জন্ম মৃত্যু আছে, এই সমস্ত মিথ্যা মালিকের উপাসনা আমরা মুসলমান করতে পারি না, আমরা করতে পারি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই ভগবানগুলো নিয়ে আমরা পড়ছি বিপদে। বলতে পারেন কি বিপদ? কয়েকদিন পর পর সারা দেশের অমুক জায়গা তমুক জায়গা অসংখ্য জায়গা মন্দির ভাঙা হয়, মূর্তি ভাঙা হয়। আর দোষ দেয় বিএনপির, জামাত শিবিরের, নতুবা দাড়ি টুপিওয়ালা হুজুরের। কি কথা কি সত্য নাকি? দোষ দেয় না? দোষ দেয় না? এই ভগবানগুলোর আমাদের পাহারা দিতে হয়। কেমন মালিক? নিজেকে নিজে সেভ করতে পারে না। এই বছর বাধ্য হয়ে অনেক হুজুররাও তো মন্দির পাহারা দিচ্ছে। যুবক ভাইরা, ভাইরাল নিউজ তো এটা। অনেক হুজুররা মন্দির পাহারা দেয় নাই। আমার সেনাবাহিনীর ভাইরা একবারে অস্ত্র নিয়ে পাহারা দেয় নাই ভগবানগুলারে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এত পাহারার পরে হুজুররা পাহারা দিল, সেনাবাহিনী পাহারা দিল, এত পাহারার পরেও মালিকগুলাকে কি বাঁচাইতে পারছে? জোরে বলেন পারছে? না বাজান, পারে নাই। মালিকগুলো মারা গেছে, মারা যাওয়ার পরে ওদেরকে পানিতে চুবাইছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যদি এই কাজটা আমরা করতাম, হ্যাঁ, একটা মামলা হইতো, 100 মামলা হইতো। কি কথা বলেন ঠিক কিনা? এখন তাদের মালিককে মার্ডার করলো কে? জোরে বলেন না, কে করলো? পানির মধ্যে মূর্তিগুলোকে ফালাইলো কে? তো তারা যে তাদের মালিককে মার্ডার করলো, ও প্রশাসনের ভাইরা, ও আমার হিন্দু দাদারা, তোমাদের মন্দির আর মূর্তি ভাঙার কারণে এই নিষিদ্ধ ছাত্রলীগ নিজেরাই ভাঙে, হিন্দুরা নিজেরাই ভাঙে। আর দুষ্টে আমাদেরকে মিথ্যাভাবে মামলা দিতে পারো, তাহলে তোমাদের ব্রাহ্মণ ঠাকুর যে তোমাদের ভগবানকে মার্ডার করে, ব্রাহ্মণের নামে কেন মামলা করা হয় না? কেন মামলা করা হয় না? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? কি বিপদেই পড়ছি আমরা। হ্যাঁ, মাশাআল্লাহ দেন। মাশাআল্লাহ, তাকবীর দিলে এমন ভাবে দিবেন 2-4টার কলজা যাতে আজকে ফাড়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওই বাগদি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। এরকম মিথ্যা মালিকের পূজা আমাদেরকে করায় না। এই কথা বলেন ঠিক কিনা? মালিক আমাদেরকে সত্য ধর্ম দিয়েছেন, আমরা সত্য মালিক পেয়েছি, বানানো মালিক পাই নাই। যে মালিকের জীবন দেয় মানুষ, যে মালিককে মার্ডার করে মানুষ, যে মালিককে বানানো যায়, যে মালিককে আবার পানিতে চুবানো যায়, এই সমস্ত মালিকের পূজা আমরা করি না। আমরা ইবাদত করি একমাত্র কার? জোরে বলেন না। আমরা ইবাদত করি একমাত্র কার? এই কপালটুকু একমাত্র সাজদা পাওয়ার উপযুক্ত কে? জোরে বলেন না, কে? সেই মালিক আমাদেরকে ইসলাম দিয়েছে, মুসলমান বানায় আছে। আজকে সুন্দর একটা পরিবেশে মালিক বসার সুযোগ দিয়েছে ইসলাম প্রচারের কাজে। এখন আমাদেরকে কবুল করেছে। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে দিল থেকে, মন থেকে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। আর বান্দা যখন নিয়ামতের না শুকরিয়া করে, তখন টাকলা মুরাদের মালিক যেমন সাইজ করছে, এইভাবে ধরে একটা 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 সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই ভুলে গিয়েছেন টাকলা মুরাদের কথা। মুরাদকে ভুলে গেছেন আপনারা? বলেন তো বাড়ি কোথায় ছিল? ওরে বাবা, শ্রোতা দেখি বক্তার সে জ্ঞানী কম না। আল্লাহ আপনাদের জ্ঞানকে কবুল করেন, বলেন আমিন। বাড়ি ছিল কোথায়? জামালপুরে। কোন এলাকা? সরিষাবাড়ি থানায়। ওরে বাবা, সরিষার তেলের গরমে বাবা যে মাথাটা ন্যাড়া করে মাইক্রোফোনটা হাতে নিয়ে কনসার্টে মাহিয়া মায়ের সাথে বসে কত কিছুই না স্ক্যান্ডাল করলো। এরপরে মাইক্রোফোন হাতে নিয়ে বলতেছে, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না। ফড়ার ফোড়া, মনে হয় রাষ্ট্র তার বাপের একলা। কথা বলেন ঠিক কিনা? আরে এই মুসলমান, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে এ দেশটা স্বাধীন করা হয়েছে। এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে আমার মুসলমানের রক্ত মাখা, এই মুসলমানের রক্ত মাখা বাংলা থেকে যদি কেউ ইসলাম থেকে নিশ্চিহ্ন করতে চায়, আমরা ওদেরকে দেশ ছাড়া করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছে ফেলার জন্য যারা চেয়েছিল এরা এখন কই? জোরে বলেন, খেলা দেখায় কে? আসল খেলার মালিক কে? জোরে বলেন আল্লাহু আকবার। এ দেশের প্রতি ইঞ্চি মাটির মধ্যে মুসলমানের রক্ত মাখা, এই রক্ত মাখা বাংলায় কালেমার পতাকা উড্ডীন করার আগ পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের কবুল করো, ইসলামী হুকুমত কায়েমের জন্য কবুল করো। জোরে সুরে বলেন আমিন। দেখেন মালিকের নিয়ামত পায়া না শুকরিয়া করলে মালিক কেমন করে শাস্তি দেয়। টাকলা মুরাদ কিছুদিনের মধ্যে মন্ত্রিত্ব হারিয়েছিল, মনে আছে আপনাদের? হারানোর পরে মনের দুঃখে বসে আছে বৈঠকখানায়। বৈঠকখানায় ফ্যান ছিল 6টা। কয়টা? সব ফ্যান ঠিকঠাক, কোনো ঝামেলা নাই। টাকলা নেড়া মাথা যে জায়গায় বসছে এই জায়গার ফ্যান খুলে নেড়ার মাথা ফেটে গিয়েছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। নিয়ামতের না শুকরিয়া করলে নিয়ামত কেড়ে নেয় কে? এটা আমার কথা না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে নিজেই ডাক দিয়ে বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরিয়া করবে গো আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এর মধ্যে বাবাজি সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে মূল্যবান নিয়ামত এটা হলো কালেমার নিয়ামত, ইমানের দৌলত। আমরা মুরব্বীদের বয়ানও শুনি, তাবলীগের বয়ানও শুনি। এই কালেমার নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয় আর 7 আসমান 7 জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই যে ঈমান নামক নিয়ামতটা, এই যে কালেমা নামক দৌলতটা এই দুনিয়ার মানুষ দুই ভাবে পায়। কয় ভাবে? জোরে বলেন না, কয় ভাবে পায়? 2টা ভাবে পায়। একটা হলো আপনাদের মতো, আরেকটা আমার মতো। বলতে পারেন কেমনে? ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখেন। আপনার দাদা ছিল মুসলমান, এই জন্য আপনার আব্বা মুসলমান। আপনার আব্বা মুসলমান, এই জন্য আপনি মুসলমান। আপনি মুসলমান, এই জন্য আপনার সন্তান মুসলমান। আপনার সন্তান মুসলমান, এই জন্য আপনার নাতিও মুসলমান। এইভাবে বাপ দাদার উত্তরাধিকার সূত্রে আপনারা ইসলাম পাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম পাওয়ার জন্য ও যুবক ভাই ও মুরব্বী বাবারা, এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে বাবা ছাড়তে হয় নাই। এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে মা ছাড়তে হয় নাই। এই ইসলাম পাওয়ার জন্য আপনাদের কাউকে ভাই বোন ছাড়তে হয় নাই। এই ইসলাম পাওয়ার জন্য পৈতৃক বাড়ি ভিটা ছাড়তে হয় নাই। কিন্তু আমার দিকে একটু তাকায় দেখেন ও মুসলমান, আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস, আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই, আমার নাম ছিল চয়ন কুমার দাস। জীবনের 22টা বছর গো মুসলমান, এই হাতগুলা দিয়া আমি মিথ্যা মূর্তির সামনে ফুল ঢেলেছি। জীবনের 22টা বছর এই কপালটুকু দিয়া আমি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে মিথ্যা মালিকের সামনে সেজদা দিয়েছি। ও মুসলমান, জীবনের 22টা বছর আমি কীর্তনের মধ্যে ঢোল বাজাইতাম। ও বাবাজি, আমি হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করতে করতে মাটির মধ্যে গড়াগড়ি খাইতাম একটু শান্তির আশায়, একটু শান্তির আশায়। 22টা বছর আমি হিন্দুদের মন্দিরে পড়ে রয়েছি। ও মুসলমান, আমি সাধুগুরু বৈষ্ণবদের পা ধুয়ে পানিটা গায়ে মাখাইছি একটু শান্তির আশায়। আমি বৌদ্ধ ধর্ম ঘেটেছি, আমি সিদ্ধার্থের নামে গান গেয়েছি, বৌদ্ধ ভগবানকে প্রণাম করেছি একটু শান্তির আশায়। আমি বৌদ্ধ ধর্ম ঘেটেছি, বৌদ্ধ ধর্ম দেখেছি, আমি শান্তি খুঁজে পাই নাই। আমি খ্রিস্টানদের কাছে গিয়েছিলাম একটু শান্তির আশায়। আমি বাইবেল পড়েছিলাম, আমি যিশু খ্রিস্টের নামে গান গাইছি। পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে আমি গির্জার মধ্যে পড়ে রয়েছি। বিশ্বাস করেন মুসলমান, সব ধর্ম ঘেটেছি, আমি শান্তি খুঁজে পাই নাই। আমি চিন্তা করলাম, যখন নেত্রকোনা গভর্নমেন্ট কলেজে ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমি চিন্তা করলাম সব ধর্মই তো ঘাটলাম, ইসলামও তো একটা ধর্ম, ইসলামটাও তো পরীক্ষা করা দরকার। এই জিনিসটা চিন্তা যখন করেছি, ইসলামকে টেস্ট করব। আমি সব ধর্ম ঘাটতেছি, আমি গবেষণা করেছি 22 বছর। সব ধর্ম নিয়ে রিসার্চ করার পরে ইসলাম নিয়ে রিসার্চ করার পালা। ইসলাম নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথমেই পাইলাম মুসলমানদের মুখের বাণী। ওরা বলে ইসলাম হলো শান্তির ধর্ম।
ইসলাম শান্তির ধর্ম। আমি বলি বাহ, তাহলে আমি তো এটাই খুঁজতেছি, ইসলাম শান্তির ধর্ম কিনা এটাই তো পরীক্ষা করবো আজকে। এই পরীক্ষার সিদ্ধান্ত যখন নিয়েছি তখন শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সুবহানাল্লাহ বলেন না? ও মুসলমান, আমার তো মেজাজ খারাপ হয়ে গেল। আমি মুসলমানদের বলি, কিরে পাগলা, তোরাই না আমাকে শিখালি ইসলাম শান্তির ধর্ম, তাহলে শান্তি কোথায় পাইলাম? প্রথমেই তো রোজা রাখতে হবে। এখন যদি রোজা রাখি সারাদিন তো না খেয়ে থাকবো। আমি তো জীবনভর দেখলাম হিন্দু ধর্ম কেটেছি, বৌদ্ধ ধর্ম কেটেছি, খ্রিস্টান ধর্ম কেটেছি, পৃথিবীর ধর্মগুলা কেটেছি, আজমদের সাথে ঘুরেছি, যারাদের সাংসারিক ধর্ম দেখেছি। আমি দেখলাম সবাই শুধু খায়, মনে করে খাইলেই সুখ, খাইলেই সুখ। আর তোদের ইসলাম এটা কেমন ধর্ম? রমজান মাসে দিনের বেলা খায় না, না খাইলে আবার কেমন সুখ? প্রশ্ন আছে না নাই? মুসলমানদের যখন জিজ্ঞেস করলাম, কিরে বন্ধু, না খাইলে আবার কেমন সুখ, এটা কেমন আজীব ধর্ম? সব ধর্মে দেখি শুধু খায়, ঠাকুররাও খায়, ফাদাররাও খায়। খাওয়ার জন্য মানুষ বনের সম্পদ নষ্ট করে দেয়, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, ঘুষ খায়, সুদ খায়। খাওয়ার জন্য দুনিয়াটা পাগলা। আর ইসলাম কেমন ধর্ম? এরা দিনের বেলা রমজানে খায় না। আমি বলি, এটার মধ্যে শান্তি আছে নাকি? বলে শান্তি আছে। বলি কি না, কি যারা রোজা রাখেন, রোজা রাখলে শান্তি আছে না?